খুশি হন। খুশি মনে বারবার জিজ্ঞেস করছে, আর কতক্ষণ পর আসবে দাদু, আর কতক্ষণ? আচ্ছা, যদি আমি ঘুমাই যে আমাকে ডেকে দিও। আচ্ছা ঠিক আছে, ডেকে দিব না, এখন মন দিয়ে পড়তে থাকো দাদা। কিছুক্ষণ আগে ছেলে মোবাইল কলে জানিয়েছে সে ট্রেনে আছে, বাড়ি ফিরছে। ছেলের বাড়ি ফেরার খবরে জাহানারা বেগমের এই খুশি, আর তাই তিনি এই অবেলায় রান্নার প্রস্তুতি নিচ্ছেন। রাঁধবেন মাসকলির ডাল এবং বেগুন দিয়ে সদ্য কাটা মাছের তরকারি ও গরুর খাঁটি দুধ। ছেলে খুব পছন্দ করে এগুলা। জাহানারা বেগম ঘর থেকে প্রয়োজনীয় উপকরণ নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছেন। গ্রামের দিকে যেমনটা হয়, রান্নাঘর মূল ঘরের উঠানে কিংবা কিছুটা দূরে হয়ে থাকে, তাদেরও তাই। উঠানে একটা ছোট্ট চালের নিচে রান্নার চুলা, চারপাশে খোলা। রান্না করার জায়গাটার পাশে দু তিনটা পেঁপে গাছ, একটা পেয়ারা গাছও, কিছুটা সামনের থেকে ফলমূল ও অন্যান্য গাছ। তারপর বাড়ির বারান্দার দরজা। দাদু, আমি তোমার কাছে বসে পড়ি। এখানে কাদা অনেক, যাও তুমি ঘরে যেয়ে পড়ো দাদা। না দাদু, আমি তোমার এখানেই পড়বো। নাতির কথা আর ফেলতে পারলেন না জাহানারা বেগম। পড়ুক বসে এখানে। তিনি এক মনে রাঁধতে থাকলেন। সবে ডাল নামিয়ে মাছ চড়িয়েছেন, অমনি আবার বৃষ্টির ফোঁটা পড়তে শুরু হলো। জাহানারা বেগম নাতিকে বললেন, তুমি ঘরে চলে যাও, আমি রান্না নিয়ে আসতেছি। এখানে থাকলে বৃষ্টির ছিটা লাগবে শরীরে, জ্বর আসবে। তিনি বাড়ির বাউন্ডারির দরজার দিকে তাকাচ্ছেন। মনে হচ্ছে বাউন্ডারির ওপাশ থেকে দৃষ্টি তীরটা তার দিকে আসছে। কি অদ্ভুত, ওখানে আবার এত রাতে